আচ্ছা নাও তোমরা সবাই খাতা নাও। আমরা আজকে হচ্ছে সেকেন্ড লেকচারটা শুরু করবো আর কি। তো লাস্ট লেকচারে আমরা বেশি কিছু পড়াই নাই, আমরা জাস্ট ম্যাট্রিক্সের পরিচয় পড়ছিলাম এবং সম্ভবত 6 রকমের ম্যাট্রিক্সের পরিচয় পাইছিলাম। টোটাল ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে ভাইয়া যতটুকু মনে পড়ে 17টা বা 18টা। তা আমরা আজকের ক্লাস হচ্ছে ম্যাট্রিক্সের এই পরিচয়গুলাই শেষ করব। আগামী রবিবারের ক্লাসটাতে কেউ মিস দিও না, কারণ ওইখানে হচ্ছে বইয়ের যে ম্যাথগুলো আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, আমরা ওই থিওরি ম্যাথগুলোতে চলে যাব। তো এই দুইটা লেকচার হচ্ছে আমাদের লেকচার 1 এবং 2, এই দুইটা লেকচার হচ্ছে থিওরিগুলা, বুঝছো ভাই? তো সবাই লেখেন লেকচার 2। আমরা 7 নাম্বার সংখ্যাটা থেকে আসি আজকে। 7 নাম্বার সংখ্যাটা লেখা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। সংখ্যাটা লেখো, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কয়ার ইকুয়াল হচ্ছে এ হয়। তো ভাইয়া তোমাকে এই শর্তগুলা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের যে এমসিকিউ আসবে ওই এমসিকিউতে এই শর্তগুলা না জানলে তুমি পারবা না। আবার তোমার এই শর্তগুলা দিয়ে ম্যাথ আসবে। কেমন ম্যাথ আসবে ভাইয়া বলি, বলতে এখানে তোমাকে বলছে এ স্কয়ার ইকুয়াল এ হয়, এই কথার মানে কি ভাইয়া? ম্যাট্রিক্সটাকে তুমি বর্গ করবা, বর্গ করলেও দেখবা ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হচ্ছে না, সেম থাকতেছে। তাইলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে লেখা হচ্ছে একটা এক্সাম্পল, প্রমাণ করো যে এ ইকুয়াল, আমরা একটা ম্যাট্রিক্স দিচ্ছি, মনে করো হচ্ছে 2 -1 1, তারপর হচ্ছে -2 3 -2 -4 4 -3, এরকম একটা ম্যাট্রিক্স দিচ্ছে। এ ইকুয়াল এত, একটি সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স পরীক্ষা অঙ্ক আসবে এভাবে। এখন তুমি ভাইয়ারে বলো তো, ভাইয়া তুমি যদি এই শর্ত না জানো, তুমি কি অঙ্কটা করতে পারবা? তাহলে সমঘাতী মানে কি? এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন বর্গ করব তখন আবার এই ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে আমরা যদি এটা সলিউশনে আসি ভাইয়া, সবাই লেখো সলিউশন। সলিউশন দিয়ে দেওয়া আছে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ, লেখো কত দেওয়া আছে। 2 -1 1, তারপর হচ্ছে -2 3 -2 -4 4 -3। তো এই হচ্ছে আমাদেরকে ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন বলো তো ভাইয়া আমাদেরকে কি করতে হবে? এই স্কয়ার মনে রাখবা, আমরা বীজগণিতে যেমনি স্কয়ার করতাম ম্যাট্রিক্সে ওইভাবে স্কয়ার করে না। ম্যাট্রিক্সে কিভাবে করে লেখো, এখন এ স্কয়ার সমান সমান এ ইন্টু এ, ম্যাট্রিক্সে সরাসরি স্কয়ার করা যায় না, বুঝছো ভাইয়া? তাহলে এ স্কয়ার মানে হচ্ছে এ ইন্টু এ। তাহলে ভাই আমরা এ এর মানটা বসাও, 2 -1 1 -2 3 -2 -4 4 -3 ইন্টু -2 -1 1 -2 3 -2 -4 4 -3। এখন ভাইয়া ঝামেলাটা হয়েছে ভাইয়া, তোমাদেরকে তো ভাইয়া এখনো কিভাবে ম্যাট্রিক্স গুণ করে ওইটা শিখাই নাই। তা আপাতত এই গুণটা লেখা লাগবে না, আমরা আগামী লেকচার 3-এ আমরা হচ্ছে গুণটা শিখাবো। কারণ যেহেতু আমরা গুণ পারি না, বলতো তুমি তো এটা জানো অন্তত এই দুইটা গুণ করলে এটাই আসবে, কারণ কি এখানে তো তাই বলছে এ স্কয়ার সমান কত আসবে এ। তো গুণটা যেহেতু আমরা আপাতত পারি না, আমরা আপাতত এমনি লিখে রাখো 2 -1 1, পরে যখন আমরা গুণ শিখে যাব পরীক্ষায় ওই গুণটা তুমি দেখায় দিতে পারবা যে গুণটা কিভাবে হয়। এ বুঝছি ভাই কি বলছি? আপাতত গুণটা আমরা শিখলাম না, লেকচার 3-এ আমরা এই গুণটা শিখবো, বুঝছি ভাই? আপাতত এটাই লিখে রাখো সমান সমান এ, তাহলে তুমি পরীক্ষায় আসলে ম্যাথটা করতে পারবা। তাহলে বলো তো ভাইয়া আমাদের বর্গ করার পরও সেম ম্যাট্রিক্স আসছে, তাহলে এখন সুতরাং এ একটি সমঘাতী ম্যাট্রিক্স।
বাসায় যে এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে এই লাইনের পরে এই লাইন কেমনে চলে আসছে, এটা আমরা লেকচার 3 শিখাবো। আপাতত জাস্ট সাজাই করে রাখো। এরপর আসো 8 নাম্বার। 8 নাম্বার সংজ্ঞাটা লেখা হচ্ছে ভাইয়া অবেদঘাতিক ম্যাট্রিক্স। অবেদঘাতী ম্যাট্রিক্স, ঘাতী ম্যাট্রিক্স বা এর আরেকটা নাম হচ্ছে উদ্ঘাতিক ম্যাট্রিক্স। ঘাতী ম্যাট্রিক্স দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অভেদ ঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল i হয়। তাহলে ভাই আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রগুলো মাথায় রাখে। হ্যাঁ, তাহলে একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a স্কয়ার ইকুয়াল a হয়। অর্থাৎ আগের অঙ্কটা আর এই অঙ্কটা পার্থক্য বলতে পারবা কেউ? আগেরটায় বর্গ করলে যা ছিল তাই আসতো, আর এখন বর্গ করলে আই চলে আসবে। বলতে আই মানি তো আমরা জানি, তাই না ভাইয়া? আই মানি তো আমরা জানি 1 0 0 0 1 0 0 0 কত 1, এই ফরম্যাটে একটা রেজাল্ট চলে আসবে। আসলে আমরা তাকে বলবো কি ভাইয়া? অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে এখানেও একটা আমরা যদি আসি, আচ্ছা এখানে এক্সাম্পল দরকার নাই, আমরা পরে শিখবো নি। 9 নাম্বার লেখো। 9 নাম্বার হচ্ছে, এটা স্টার্ট দিয়ে রাখো, এটা আমাদের লাগবে বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমাদের 9 নাম্বারটা ইম্পর্টেন্ট ভাইয়া, বিম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এর আরেকটা বাংলা নাম আছে ভাইয়া, ওটাও লিখে রাখতে পারো। আরেকটা বাংলা নাম আছে রূপান্তরিত ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স অর্থাৎ তোমরা জানো ভাইয়া, আমাদের তো বই একটা না, তাই না? বাজারে অনেকগুলো বই আছে, এক এক স্যারের বইয়ে এক একটা লিখছে, কেউ বিম্ব বলছে, কেউ রূপান্তরিত বলছে। এখন বলো তো ভাই, তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তোমার ডান হাত বাম হাত হয়ে যায়, আর বাম হাত কি হয়? ডান হাত হয়ে যায়। তাহলে তুমি তো মানুষ, তোমার ডান হাত আর বাম হাত আছে, কিন্তু ম্যাট্রিক্সের তো বাম হাত আর ডান হাত নেই। ম্যাট্রিক্সের কি আছে? সারি আর কলাম। তাহলে বলতো আমি আয়নার সামনে দাঁড়ালে আমার ডান হাত বাম হাত হচ্ছে, বাম হাত ডান হাত হচ্ছে। তাহলে ম্যাট্রিক্সে আয়নার সামনে দাঁড় করালে কি হবে? তার সারি কলাম হয়ে যাবে, কলাম কি হয়ে যাবে? সারি হয়ে যাবে। এটাকে বলি আমরা কি ম্যাট্রিক্স ভাইয়া? বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এটাকে এভাবে লেখো, কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে অনুরূপ কলামে রূপান্তরিত করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। বলা হচ্ছে কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে অনুরূপ কলামে রূপান্তরিত করা হলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। ভাই একটা এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করো। নিচে একটা তীর চিহ্ন দিয়ে লেখো, বিম্ব ম্যাট্রিক্সকে এটি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভাইয়া কোথাও যদি প্রশ্নে এটি দেখো কিংবা এ প্রাইম দেখো, তাহলে ওইটা দ্বারা বুঝবা কি ম্যাট্রিক্স? বলতো ভাইয়া বিম্ব ম্যাট্রিক্স। তো ভাই একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এ সমান সমান একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, মনে করো 1 2 3 4 5 6 7 8 9,
এখানে আমরা এ সমান একটা ম্যাট্রিক্স ধরে নিলাম। সুতরাং এ টি সমান সমান, বলতো ভাইয়া যে এখানে এ টি লিখছি, এটি দ্বারাই কি ম্যাট্রিক্স বোঝাচ্ছে বলতো ভাইয়া? বিম্ব ম্যাট্রিক্সটাকে বোঝাচ্ছে। ভাই রিকোয়েস্ট ভাই প্লিজ, এটা না বুঝলে অনেক কিছুতেই প্রবলেম হবে তোমার বিম্ব ম্যাট্রিক্সের জন্য। একদম লেখা বন্ধ করো। ভাইয়া দেখো লিখতেছি। বলতো ভাইয়া এইটা কত নাম্বার সারি? প্রথম সারি। তাহলে এখানে কি বলছে দেখো, সারিগুলোকে অনুরূপ কলামে, অনুরূপ কলাম মানে কি? প্রথম সারি চলে যাবে প্রথম কলামে। তাহলে এটা 1 নাম্বার সারি, কেউ লেখো না, এটা 1 নাম্বার সারি। তাহলে এটা কোথায় চলে আসবে? 1 নাম্বার কলামে। কত আসবে তাহলে? 1 4 7। বোঝা গেছে ভাই? এবার বলো তো ভাইয়া এটা কয় নাম্বার সারি? 2 নাম্বার সারি। তাহলে এটা কোথায় আসবে? কত আসবে তাহলে? 2 5 8। 3 নাম্বার সারি 3 6 9। বুঝছি কিভাবে লিখছি? তাহলে এটা একটু লিখে নাও সবাই। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে সারিগুলোকে আমরা অনুরূপ কলামে কনভার্ট করে দিছি। তাহলে প্রথম সারি চলে আসছে প্রথম কলামে, দ্বিতীয় সারি চলে আসছে দ্বিতীয় কলামে, তৃতীয় সারি চলে আসছে তৃতীয় কলামে। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা বিম্ব ম্যাট্রিক্স লিখবো আর কি। তারপরটা লেখো, কত নাম্বার হবে? 10। এটা 100% বিডিআই, এটা প্রায় সময় পরীক্ষা থাকে। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, ইংরেজি নামটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ইংরেজি নামটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স বা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা ভালো করে বুঝো। দেখো ভাই লিখি, দেখো একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এটি ইকুয়াল হচ্ছে এ হয়। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে প্রতিসম বলা হবে যদি এটি ইকুয়াল এ হয়। বলতে আর কি বাংলায় বলো তো এটা দ্বারা কি বুঝাইছে? এটি ইকুয়াল এ হয়, এটা দ্বারা বাংলায় কি বুঝাইছে? এটাকে তুমি উল্টাবা, উল্টাইলেও দেখবে একই জিনিসই থাকতেছে। বলতে লেখা আছে কি এটি ইকুয়াল এ, মানে বিম্ব করার পরেও এর মধ্যে কোনো কি আসবে না, চেঞ্জ আসবে না, সেম একই জিনিসই থাকবে। তাইলে আমরা ওই টাইপের ম্যাট্রিক্সকে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছি ভাইয়া? কারণ এটি ইকুয়াল এ লিখছে, এ কি? এ হচ্ছে মেইন ম্যাট্রিক্সটা, আর এটি কি? বিম্ব ম্যাট্রিক্সটা। তাহলে বিম্ব করার পরও মেইন ম্যাট্রিক্সটাই থাকবে, মানে চেঞ্জ হবে না। এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে একটা এক্সাম্পল লিখি আমরা। লেখা এক্সাম্পল, প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ সমান সমান, আমরা এখানে একটা ম্যাট্রিক্স দিচ্ছি 1 5 3 1 5 3, তারপর হচ্ছে 5 2 -4 5 2 -4 3 -4 3 3 -4 3 একটি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে বলছে। পরীক্ষায় ম্যাথগুলো এভাবে আসবে আর কি, শর্ত থেকে দিয়ে তোমাকে বলবে প্রমাণ করো যে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো সলিউশন দেওয়া আছে, আর আগামী ক্লাসে আমরা বইয়ের ম্যাথ শুরু করবো। এখন কেউ নতুন বই কিনো না ভাইয়া, বাজারে নতুন বই আসে নাই ভাইয়া, তোমাদেরকে ফটোকপি করে দিব, ওইটা থেকে আমরা পড়াবো। দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে 1 5 3 5 2 -4 3 -4 3, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তোমরা ভাইরা একটু হেল্প করো তো, যখনই প্রশ্নে কই জানো, যখনই প্রশ্নে তুমি এই শব্দটা দেখছো প্রতিসম, তখনই তো তোমার মাথায় আসবে প্রতিসম হবে কখন? এটি আর এ যখন কি হবে? সমান হবে। তাই লেখা হচ্ছে সুতরাং এ টি সমান সমান, না কি বলো তো ভাই? প্রথম কলামে কত লিখবো বলতে? এটা কত নাম্বার সারি? তাহলে কত লিখবো? 1 5 3।
এটা কয় নাম্বার সারি? তাহলে কত আসবে? 5 2 -4। আর এটা 3 নাম্বার, কত আসবে? 3 -4 6। একটু দেখো তো, মিলিয়ে দেখো, এটা আর ওইটা আগেরটা সেমই আছে, চেঞ্জ হয় না কিচ্ছু। বলতো তুমি কিন্তু উল্টাইছো ভাই, এ বলতো আমরা উল্টাইছি না ভাই? আমরা কিন্তু উল্টাইছি, উল্টানো পরও দেখো এটার মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। সমান সমান হচ্ছে এ। তাহলে হচ্ছে যেহেতু এটি ইকুয়াল হচ্ছে এ, তাই এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, তাই এ একটা প্রতিসম ম্যাট্রিক্স। আসো পরেরটায় যাই আমরা, 11 নাম্বার, বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্স, এটার ইংরেজি নামটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আমরা যে সংজ্ঞাটা লিখি, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স ম্যাট্রিক্স একে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এটি ইকুয়াল হচ্ছে -a হয়। তাহলে দেখো তো ভাইয়া, আগেরটার এটার মধ্যে একটা পার্থক্য চলে আসছে। বলতে এইটাকেও আমরা উল্টাবো, উল্টাইলে সেম জিনিসই আসবে, কিন্তু শুরুতে একটা কি চলে আসবে? মাইনাস। যদি মাইনাসটা চলে আসে তাহলে আমরা বলতো, যদি মাইনাস না আসতো তাহলে তাকে বলবো কি? প্রতিসম। আর যদি এখানে একটা মাইনাস চলে আসে, মাইনাসটা কেমনে আসে আমরা ম্যাথে দেখাবো, আর যদি এখানে একটা মাইনাস চলে আসে তাহলে আমরা তাকে বলবো বক্র প্রতিসম। বুঝছি ভাই? দুইটা কনসেপ্ট সেম। এটি ইকুয়াল এ হলে প্রতিসম, এটি ইকুয়াল -a হলে বক্র প্রতিসম। তাহলে এইখান থেকেও ভাই একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা লেখা হচ্ছে এক্সাম্পল, এখন আর প্রশ্ন লিখলাম না, জাস্ট এক্সাম্পল থেকে শুরু করি। আমরা মনে করলাম আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম 0 -2 -5 2 0 3, তারপর হচ্ছে 5 -3 0, এরকম একটা ম্যাট্রিক্স আমাদেরকে দিয়ে দিছে। দিয়ে তারা মনে করো পরীক্ষায় তোমারে বলবে প্রমাণ করো যে এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো ভাইয়া আমরা কি করব? ফার্স্টে এটিটা বের করব। তাহলে আমরা যদি এটি বের করি, এটি নাও পরাগ বলো তো ভাইয়া, প্রথম কলামে কত লিখবো? 0 2 5, তারপরে দ্বিতীয় কলামে -2 0 -3, তৃতীয় কলামে -5 3 0। তাহলে এটি আমরা পেয়ে গেছি। তুমি যদি এটার উপর একটা একটু মিলাও, দেখো তো ভাইয়া সবগুলা সংখ্যায় সেম সেম আছে, কিন্তু সবার সামনে একটা করে মাইনাস চলে আসে। মিলাও একটু উপর একটার সাথে মিলাও। বলতো -2 ছিল, কত হয়ে গেছে? 2। -5 ছিল, কত হয়ে গেছে? 5। 3 হয়ে গেছে -3, 2 হয়ে গেছে -2। তার মানে চিহ্নের একটা ঝামেলা তৈরি হয়ে গেছে। এই ম্যাটটার পাশে একটা জিনিস লেখো, নোট। সেটা কি ভাইয়া? ম্যাট্রিক্স হতে হতে কোনো কিছু কিছু কমন নেয়া হলে ম্যাট্রিক্সের সকল উপাদান হতে তা কমন নেয়া হয়। তাহলে খেয়াল করো, এটা একটু পাশে লিখে রাখো। এই যে আমরা যেহেতু ভাইয়া নতুন একটা পার্ট শিখতেছি ম্যাট্রিক্স, এটা তো আমাদের 9 10 ছিল না, এরকম ছোট ছোট আমরা নিয়মগুলোর সাথে আস্তে আস্তে পরিচয় হবো। তাহলে বলা হচ্ছে ম্যাট্রিক্স হতে কোনো কিছু কমন নেওয়া হলে ম্যাট্রিক্সের সকল উপাদান হতে তা কমন নেওয়া হয়। এখন ভাইয়া একটু বলবো তো ভাইয়া, আমরা এই পুরা ম্যাট্রিক্সটা থেকে একটা মাইনাস কমন নিব।
তাহলে বলতো মাইনাস কি খালি এই 2 থেকে কমন আসবে? না, সবগুলো উপাদান থেকে একটা মাইনাস কমন আসবে। আর কমন নেওয়া মানে কি বলতো ভাই? ভাগ করা। তাহলে বলো তো পরের লাইনটা দেখো তো, এখানে একটা মাইনাস কমন নিলাম, 0। বলতো এই 2 তাহলে কত হয়ে যাবে? -2, যেহেতু মাইনাস কমন নিছি, -2 -5, এটা হয়ে যাবে 2, এটা হবে 0, এটা হবে 3, 5, 3, 0। এবার একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এটার উপর একটা দেখো মিলে গেছে, এটাতে একটু মিলে নাই কেন? দাঁড়া ভাই, প্রশ্নটা একটু চেক করে নিই। আচ্ছা, একটা মাইনাস কমন নিচ্ছে, হ্যাঁ মাইনাস, ঠিক আছে, এবার মিলে গেছে, বুঝছো ভাইয়া? তাহলে বলো তো ভাইয়া, সমান সমান কত আসলো মাইনাসে? বুঝছো ভাইয়া? তাহলে এইভাবে হচ্ছে আমরা এই অঙ্কগুলো করবো বক্র প্রতিসম। তাহলে এখানে আমরা নতুন একটা জিনিস শিখলাম এই লাইনটা, যে ম্যাট্রিক্স থেকে যদি আমরা কোনো কিছু কমন নিই, ম্যাট্রিক্সের সব উপাদান থেকে সেটা কি করব? কমন নিয়ে নিব। তারপর লেখা 12 নাম্বার। আচ্ছা, 12 নাম্বারের আগে এখানে একটা নোট লিখছিলাম ভাইয়া, একটা নোট লেখো, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নোট লেখো। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের, বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের দেখো ভাইয়া, কি ভাইয়া এখানে বলে দিচ্ছি, বলতে এই যে উপাদানগুলোকে আমরা কি বলি ম্যাট্রিক্সের? কর্ণ। তুমি একটু খেয়াল করো তো, কর্ণ বরাবর উপাদানগুলো কত আছে? 0। এটা যে কোনো বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য সত্য। আর কর্ণের উপাদানগুলো অবশ্যই কত থাকতে হবে? 0। যদি 0 না থাকে, এটা জীবনও বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে না। তাহলে এটা নোট আকারে লেখো, এটা লাগবে। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো সর্বদা শূন্য হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যা আন্ডারলাইন দিয়ে ভিবিআই দিয়ে রাখো। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলো সর্বদা শূন্য হবে। এখন এই লাইনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কেমনে আসছে ভাইয়া দেখাই। এই যে আমরা যে এটা পড়বো সেটাই পরীক্ষা আসে, কিন্তু একটু অন্যভাবে। দেখো তারা কেমনে দিছে, তারা দিছে হচ্ছে a -2 -5 টু b 3, তারপর হচ্ছে 5 -3 c। তারা এরকম করে ম্যাট্রিক্স দিছে, দিয়ে বলছে একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে কারণ ভাইয়া ভর্তি পরীক্ষা তো সরাসরি লাইনটা উঠায় দিবে না, তারা ওই লাইনটা দিয়ে ম্যাথ বানায় দিছে। দেখো বলা হচ্ছে একটি বক্র প্রতিসম ম্যাট্রিক্স হলে a b c এর মান কত। এখন ভাইয়া যার ওই জিনিসটা মনে আছে, একটু ভাইয়ার মতো একটু ডট ডট দিয়ে রাখো এইভাবে, বলতে এই উপাদানগুলা কোথায় অবস্থান করতেছে? কর্ণে। আর আমরা এখানে মাত্র পড়ছি যে বক্র প্রতিসমে কর্ণে যদি কেউ অবস্থান করে, তাহলে অবশ্যই সে মানগুলা কত হবে? 0 হবে। তাহলে বলতো আমাদের এটা অ্যান্সার তো বুঝে গেছে, এখন কত হবে? a = 0, b = 0, c = 0। না উঠায় না, অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, উঠায় না সবাই। আচ্ছা, এরপরে আসো আমরা 13 নাম্বারটায় আসি। এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, ইংরেজি নামটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা,
আচ্ছা সবাই আবার সংজ্ঞাটা লিখি ভাই আমরা। দেখো একটি বর্গ ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ডট এটি ইকুয়াল হচ্ছে এটি ডট এ ইকুয়াল হচ্ছে আই হয়। তাহলে শর্তটা হচ্ছে এটা যে একটা বর্গ ম্যাট্রিক্সকে আমরা লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স বলবো। বাংলায় বলো তো কি? এটি দ্বারা বোঝা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে বিম্ব ম্যাট্রিক্সের সাথে আমরা মেইন ম্যাট্রিক্সটা গুণ দিব। বিম্ব ম্যাট্রিক্সের সাথে বলতে এ ডট এটি কিংবা এটি ডট এ, মানে যে কোনো একটা করব। করার পরে গুণফল যদি আই চলে আসে, আই মানে তো বুঝো 1 0 0 0 1 0 0 0 1, মানে অবেদক ম্যাট্রিক্স চলে আসে, তাহলে এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? লম্ব ম্যাট্রিক্স বলবো। এরপরে আসো 14 নাম্বার, জটিল ম্যাট্রিক্স। এখন এই জটিল ম্যাট্রিক্সের সংজ্ঞা লেখার আগে তোমরা খাতার ডান পাশে এভাবে টান দাও, টান দিয়ে এখানে লেখো হচ্ছে রাফ। খাতার ডান পাশে এভাবে টান দিয়ে লেখো রাফ। এই জটিল জিনিসটা কি ভাইয়া এটা একটু বুঝাই। ভাইয়া তোমরা ক্লাস 9 10 পর্যন্ত যেটা পড়ছিলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাই না ভাই? তোমরা যখন ক্লাস 12-এ যাবা, মানে 12 নাম্বার ক্লাসে যাবা, তখন তোমরা অধ্যায় 3-এ ম্যাথ সেকেন্ড পেপারে আসবে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা কি ভাইয়া হালকা করে একটা জিনিস বুঝাই। মনে করো ভাইয়া x² + 1 = 0 লিখছি, এগুলো কারো লেখার দরকার নেই, একটু জাস্ট খেয়াল করো। ভাই এটাকে লিখতে পারি x² = -1, তাহলে এইখান থেকে ভাইয়া লিখতে পারি x √ কত ভাইয়া? -1। তো তোমরা ক্লাস 9 10 পর্যন্ত আমরা বলতাম যে রুটের ভেতরে কি সম্ভব না? মাইনাস সম্ভব না। কিন্তু একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে অয়েলার, তো উনি বলল যে রুটের ভেতরে মাইনাস বাস্তব সংখ্যায় সম্ভব না, কিন্তু এটা কাল্পনিক সংখ্যা আমরা বলতে পারি। তাইলে যেহেতু বাস্তবে সম্ভব না, তাহলে বাস্তবে যেটা সম্ভব না সেটাকে আমরা কি বলি? কাল্পনিক। তখন তুমি √1 কে, এগুলো লেখার দরকার না, জাস্ট গল্প আকারে শোনো, এগুলো আমরা সেকেন্ড ইয়ারে গেলে পড়বো। উনি এই √1টাকে নাম দিছে কাল্পনিক সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা ইংরেজি কি বলতো ভাইয়া? ইমাজিনারি নাম্বার। তাই উনি এটাকে প্রকাশ করছে হচ্ছে আই দ্বারা। তাহলে আমরা এই রাফের এই জায়গায় লিখে রাখো আই ইকুয়াল হচ্ছে √1। রাফের এই জায়গায় লিখে রাখো আই ইকুয়াল হচ্ছে √1। এটা আমরা একটু মুখস্থ রাখবো। আর ভাইয়া এটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে I², এটার মানে কত? -1। তাহলে এই দুইটা মান একটু মুখস্থ রাখবা, ম্যাট্রিক্স করার জন্য লাগবে। একটা হচ্ছে আই মানে √1 আর I² মানে কত ভাইয়া? -1। এবার ভাইয়া আসো, তাহলে ভাইয়া এই আই কাকে রিপ্রেজেন্ট করে? কাল্পনিক সংখ্যাকে। তাহলে বলো তো আজকের পর থেকে কোথাও যদি আই দেখো 2i, তার মানে এটা একটা কাল্পনিক সংখ্যা। 3i, এটাও কি সংখ্যা? তার মানে আই যুক্ত যে কোনো সংখ্যাকে আমরা বলবো কাল্পনিক সংখ্যা। এবার ভাইয়া বলো তো 3 এটা কি সংখ্যা? এটা হচ্ছে বাস্তব। আর আই যুক্ত যে কোনো সংখ্যা কাল্পনিক। তাহলে ভাইয়া বাস্তব সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যা যদি প্লাস মাইনাস দিয়ে যুক্ত করে দিই, তাহলে যেই সংখ্যাটা গঠিত হয় তাকে বলা হয় জটিল সংখ্যা। বুঝা গেল ভাইয়া? তাহলে বাস্তব আর কাল্পনিক একসাথে যুক্ত হয়ে যে সংখ্যাটা গঠন করে তাকে কি বলা হয়? জটিল সংখ্যা। তাহলে আমরা জটিল সংখ্যাটাকে এভাবে লেখো, জটিল সংখ্যা এটা কি? a ± ib, এই ফরম্যাটের একটা সংখ্যাকে আমরা বলি জটিল সংখ্যা। ib এটা হচ্ছে আমাদের কাল্পনিক। ভাইয়া যেভাবে লিখতেছি সাইডে একটু লিখে রাখো, এটা হচ্ছে কাল্পনিক। আর এ এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব। তাহলে ভাই আজকের পর থেকে তুমি মাথায় রাখো সহজে যে কোথাও যদি আই লেখা দেখো, ওইটা একটা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, সোজা হিসাব। সেটা একটা জটিল সংখ্যা বা কি কাল্পনিক সংখ্যা, আই থাকলেই। আমরা ক্লাস 12-এ গেলে বিস্তারিত আরো শিখবনি। এখন আসো ভাইয়া আমরা এই জটিল সংখ্যার সংজ্ঞাটা আমরা কি যাব? জটিল ম্যাট্রিক্সে দেখো, যে ম্যাট্রিক্সের
যে ম্যাট্রিক্সের কমপক্ষে একটি উপাদান জটিল তাকে জটিল ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্স বলে। তাহলে খেয়াল করো, বলা হচ্ছে যে ম্যাট্রিক্সের কমপক্ষে একটি উপাদান জটিল, বলতো কমপক্ষে একটা মানে কি বেশিও হইতে পারবে, তাকে বলা হয় জটিল ম্যাট্রিক্স। যেমন ভাইয়া যদি একটা উদাহরণ দিই, যেমন এ সমান সমান ভাই একটা উদাহরণ দিলাম 1 2i 0 3 2 মাইনাস i 4 4i 0 2। অত এই যে আই যুক্ত কোনো সংখ্যা যখনই দেখবা ম্যাথের মধ্যে আছে, তখনই ওই ম্যাট্রিক্সটাকে কি বলবো ভাইয়া? জটিল ম্যাট্রিক্স। বলতো এখানে কয়টা জটিল সংখ্যা আছে? তিনটা। আই আছে যে 1 2 3, তার মানে তিনটা আছে, তাহলে এটা একটা জটিল ম্যাট্রিক্স। উঠায় না উদাহরণটা। এরপরে 15 হারমেশিয়ান ম্যাট্রিক্স। হারমেশিয়ান ম্যাট্রিক্স 15 নাম্বার হচ্ছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। দেখো কোন জটিল ম্যাট্রিক্স অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হলে যদি পূর্বের ম্যাট্রিক্সটি পাওয়া যায়, পূর্বের ম্যাট্রিক্সটি পাওয়া যায় তাকে হারমেশিয়ান ম্যাট্রিক্স বলে। শিয়ান ম্যাট্রিক্স বলে। বুঝাই দিচ্ছি, আগে লেখো। বলা হচ্ছে কোন জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হলে, কোন জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করা হলে যদি পূর্বের ম্যাট্রিক্সটি পাওয়া যায় তাকে হারমেশিয়ান ম্যাট্রিক্স বলে। এখন এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ তোমরা, অনুবন্ধী। আসলে এই সংখ্যাটা একটু বোঝাই, লেখো নোট। জটিল সংখ্যার শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করে অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যায়। জটিল সংখ্যা পাওয়া যায়। দেখো বলা হচ্ছে জটিল সংখ্যার শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন করে অনুবন্ধী জটিল সংখ্যা পাওয়া যায়। দেখো ভাই একটু বোঝাই। মনে করো ভাইয়া এখানে একটা 2 মাইনাস 3i একটা জটিল সংখ্যা লিখলাম ভাইয়া। এখন এর অনুবন্ধীটা কত? দেখো এখানে কি বলছে, শুধুমাত্র কাল্পনিক অংশের, কাল্পনিক মানে আই, বলতে আই এর অংশটা এখানে কি আছে?
মাইনাস, তাহলে এই মাইনাস চিহ্নটাকে আমরা কি করে দিব, প্লাস বানায় দিব, 2 + 3i, এটা হচ্ছে এটার অনুবন্ধী। বুঝছি ভাই? অর্থাৎ শুধুমাত্র আমরা কাল্পনিক অংশের চিহ্নটাকে চেঞ্জ করে দিলে, এখানে মাইনাস থাকলে এটা দিয়ে দিবা প্লাস, প্লাস থাকলে দিয়ে দিবা কি মাইনাস। যেমন ভাই আরেকটা লিখি, মনে করো ভাইয়া লিখলাম -2 + 3i, বলতে এর অনুবন্ধী তাহলে কত হবে, +2 হবে না তো ভাইয়া, বাস্তবের চিহ্নের কোনো চেঞ্জ হবে না। এখানে তো ভাইয়া লিখছি কি শুধুমাত্র, শুধুমাত্র কার চিহ্ন চেঞ্জ হবে, কাল্পনিকের, তাহলে বাস্তব যা আছে তাই থাকবে -2, কাল্পনিকটা খালি চেঞ্জ হয়ে যাবে -3i। মনে করো আছে 2i, বলতে এর অনুবন্ধী কত হবে, -2i। তাহলে এই কয়টা একটু লিখে নাও। তাহলে আমরা সহজে মাথায় রাখবা যে কাল্পনিকের যে চিহ্নটা আছে এটা চেঞ্জ করে দিলে আমরা যে সংখ্যাটা পাই তাকে বলা হয় অনুবন্ধী সংখ্যা। এবার অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি, যে এখানে তো বলছে অনুবন্ধী ম্যাট্রিক্স, আসো ভাইয়া দেখি, নিচে একটা তীর চিহ্ন দিয়ে লেখো অনুবন্ধী ম্যাট্রিক্সকে, ম্যাট্রিক্সকে এ বার দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা হচ্ছে এ বার দ্বারা প্রকাশ করি। আসো ভাই একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমাদেরকে মনে করো এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, a1 2 - i 1 - 3i 2 + i 2i 1 + 3i -i 0, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সবাইকে ম্যাট্রিক্সটা উঠাও। তো আমরা প্রমাণ করব যে ভাইয়া এই ম্যাট্রিক্সটা একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রমাণ করব এই ম্যাট্রিক্সটা একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। আসো ভাই একটু খেয়াল করি, হার্মেশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি বলা হয়েছে ভাইয়া, কোন একটা জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে কি করতে হবে, ট্রান্সপোজ। তাহলে আমাদেরকে ফার্স্টে এই ম্যাট্রিক্সটার অনুবন্ধী ম্যাট্রিক্স লিখতে হবে। তাহলে লেখা হচ্ছে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স এ বার সমান সমান, ভাইয়া প্লিজ একটু শুনি, ভাইয়া পরে লেখো। অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, যে জটিল সংখ্যাগুলো আছে, যে জটিল সংখ্যাগুলো আছে তাদেরকে তাদের অনুবন্ধী সংখ্যা দ্বারা রিপ্লেস করে দিবা। কি বললাম ভাইয়া, যেই জটিল সংখ্যাগুলো আছে তাদেরকে তাদের অনুবন্ধী সংখ্যা দ্বারা রিপ্লেস করে দিবা। তাহলে বলো তো ভাইয়া 1, কেউ বলো তো এটা কত হবে, 2 + i অনুবন্ধী সংখ্যা দ্বারা, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 2 + i, এটা হবে 1 + 3i। এবার এটা 2 - i, বলতো বাস্তবগুলোর কোনো চেঞ্জ হবে না, কারণ অনুবন্ধী হয় কার, জটিল সংখ্যার। তাহলে i হয়ে যাবে কত, -i, 1 - 3i, i 0। তাহলে ভাইয়া এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স। তাহলে ভাই আবার বলতেছি, জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা দ্বারা, জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা দ্বারা যেই ম্যাট্রিক্সটা লেখা যায় তাকে বলা হয় কি ম্যাট্রিক্স, অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন সংজ্ঞায় কি বলছে, এই অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করতে বলছে। সুতরাং এ বার তাকে করব হচ্ছে টি। তাহলে আমাদের অনুবন্ধী জটিল সংখ্যাটাকে, দেখো সংখ্যা কিন্তু এটা বলছে অনুবন্ধী জটিল সংখ্যাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে ভাই একটু হেল্প করি, ট্রান্সপোজ তো আমরা একটু আগে শিখছি, বলতে এটা হচ্ছে প্রথম সারি, এটা চলে আসবে প্রথম কলামে, 1 2 - i 1 - 3i। তারপরে ভাইয়া এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, তাহলে এটা আসবে হচ্ছে 2 + i, তারপর 2i, আর এটা হচ্ছে তৃতীয় সারি, তাহলে এটা আসবে হচ্ছে 1 + 3i - i 0।
তুমি যদি ভাইয়া এটাকে একটু মিলাও, দেখো সেম আগের ম্যাট্রিক্সটাই চলে আসছে, ওইটার সাথে মিলাও, তাই না ভাইয়া? এবং আমাদের সংজ্ঞায় কিন্তু এটাই বলা হয়েছিল যে অনুবন্ধী ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে পূর্বের ম্যাট্রিক্সটাই চলে আসবে। তাহলে লেখা হচ্ছে সমান সমান হচ্ছে এ। তাহলে যেহেতু এ বার অফ টি ইকুয়াল হচ্ছে এ, তাই এ একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স, শিয়ান ম্যাট্রিক্স, এ একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। কয়টা নাম্বার, কত হয়েছে নাম্বার? 16। দেখো 17। 17 নাম্বার হচ্ছে আমাদের উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স 16। আচ্ছা 16, বা হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। এখন এই আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্সটা কি লেখো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের সকল উপাদান শূন্য, তাকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। বলতো ভাইয়া সংজ্ঞার নাম দিছে এ ভাই, মনে হয় বানানটা ভুল লিখছি, এটা ঊর্ধ্ব ত্রিভুজ। যে ইংরেজি কি লিখছি আপার, আপার মানে কি ঊর্ধ্ব, বাংলাটা একটু ঠিক করে নাও, ঊর্ধ্ব ত্রিভুজ, ঠিক আছে একটু ঠিক করে নাও, ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আপার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। বলতো ভাইয়া সংজ্ঞায় বলছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, কিন্তু এখানে বলছে দেখো প্রধান কর্ণের নিচের সকল উপাদান শূন্য, বলছে আপার কিন্তু বলছে আবার কি নিচে। কেন বলছে ভাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। দেখো মনে করো এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 1 0 0 2 3 0 4 5 6, এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম। ভাই যেভাবে লিখছি লেখো, লেখার পরে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ, দেখো তো ভাইয়া যেই মানগুলা আছে তার একটা ত্রিভুজ শেপে আছে মানগুলা, বলতে এই ত্রিভুজটা কি উপরে আছে না নিচে আছে, এই কারণে এর নাম দিয়েছে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। বুঝছো ভাইয়া? অর্থাৎ প্রধান কর্ণ এবং উপরে দেখো মানগুলা আছে, নিচে কোনো মান নাই, সব শূন্য শূন্য শূন্য। তাই এরা যেহেতু একটা উপরের দিকে একটা ত্রিভুজ শেপে মানগুলা থাকে, তাই এটার নাম হচ্ছে কি ভাইয়া ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। তারপর লেখা হচ্ছে 17 নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। ত্রিভুজ ম্যাট্রিক্স বা লোয়ার ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। অ্যাঙ্গুলার ম্যাট্রিক্স বলতে সেম ওই সংখ্যাটাই, খালি একটু চেঞ্জ হবে। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের
কর্ণের উপরের সকল উপাদান শূন্য তাকে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে যে এক্সাম্পলটা আসবে, এখানেও খেয়াল করো ভাইয়া যেভাবে আঁকতেছি আঁকা রাখো। কেন নিম্ন বলছে? কারণ এখানে যে মানগুলো আছে দেখো, তারা একটা নিচে ত্রিভুজ শেপ তৈরি করে রাখছে, উপরে কোনো মান নাই, সব শূন্য, বুঝবে? তাই এটার নাম হচ্ছে আমাদের নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। দেখো আমরা শেষের দিকে আসি ভাইয়া, লেখো 18 নাম্বারটা লেখো। 18 নাম্বার, শূন্য ঘাতি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স একে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলা হবে, যদি a টু দি পাওয়ার n ইকুয়াল 0 হয়। এখন আসো ভাই, এখানে একটা n আসছে, এটা একটু বুঝতে হবে। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইকুয়াল 0 হয়। এখানে যে nটা আছে ভাইয়া, এই nটা বোঝা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, বা এই ক্রম বা মাত্রা, মাত্রার আরেকটা নাম হচ্ছে ক্রম, বা ইংরেজিতে বলে অর্ডার। ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা হচ্ছে অর্ডার। এখন একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, বলতে এখানে শুরুতেই বলছে বর্গ ম্যাট্রিক্স, বলতো বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি হয়? সমান হয়। তার মানে এনটা অ্যাকচুয়ালি কি ভাইয়া বুঝাচ্ছি। এ একটি 2x2 বর্গ ম্যাট্রিক্স হলে ভাইয়া একটু প্লিজ এদিকে তাহলে এন এর মানটা কত হবে এটা একটু বোঝো। এন এর মানটা কত? মনে করো তোমাকে যে বর্গ ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার মাত্রা 2x2, তাহলে এন এর মান কত হবে বলতো? এখানে বলা আছে এন, এটা এন মানে কি বলতো ভাইয়া? মাত্রা। তাহলে এটার মাত্রা কত? 2x2, তার মানে হচ্ছে a স্কয়ার ইকুয়াল 0 হবে। অর্থাৎ মাত্রার যে সংখ্যাটা সেটা চলে আসবে। মাত্রা কত ভাইয়া? 2x2, তাহলে সারিও 2 কলামও 2, তাহলে 2 স্কয়ার ইকুয়াল 0 হবে। সেম ভাবে ভাইয়া আমাদের তো 3x3 ও হইতে পারে। এ একটি 3x3 বর্গ ম্যাট্রিক্স হলে বলতে এই ক্ষেত্রে কতর জন্য 0 হবে? a কিউব, মাত্রা যত তত আসবে পাওয়ার, a কিউব ইকুয়াল 0। তো দেখো আমাদের লাস্ট দুইটা সংখ্যা আছে, একটু লেখো। আর নেক্সট ক্লাসে আমরা বইয়ের অঙ্কগুলো করব। লেখো 19, ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস
বলে। খেয়াল করো, বলা হচ্ছে কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। কোন ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। যেমন ভাইয়া যদি এখানে একটা এক্সাম্পল দিই, মনে করো এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 2 3 4 5 6 7 8 9। তো তারা এমসিকিউতে এটা দিবে, দিয়ে বলবে যে এই ম্যাট্রিক্সটার ট্রেস কত। তাহলে সুতরাং ট্রেস অফ এ মানে এ ম্যাট্রিক্সের ট্রেস। বলতো ভাইয়া মাত্র বলছি ট্রেস মানে বোঝায় প্রধান কর্ণে যে উপাদানগুলো আছে তাদের কি যোগফল। তাহলে 1 প্লাস 5 প্লাস 9 মানে হচ্ছে 15। তাহলে ম্যাট্রিক্সটার ট্রেস হচ্ছে 15। দাঁড়ান আসতেছে। আচ্ছা, তারপর লেখা হচ্ছে 20 নাম্বার, লাস্ট এটাই ভাই, ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা লেখো 2 বা ততোধিক ম্যাট্রিক্স সমান হলে অবশ্যই তাদের মাত্রা ও অনুরূপ উপাদানগুলো সমান হবে। দেখো 2 বা ততোধিক ম্যাট্রিক্স সমান হলে অবশ্যই তাদের মাত্রা আর অনুরূপ উপাদানগুলো সমান হবে। যদি মাত্রা আর অনুরূপ উপাদানগুলো সমান হয় তাহলে তাদেরকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? ম্যাট্রিক্সের সমতা বা দুইটা ম্যাট্রিক্স সমান। এখান থেকে একটা সুন্দর এক্সাম্পল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে এরকম, x প্লাস ওয়াই 2 4 x মাইনাস ওয়াই সমান সমান 2 2 4 8 হলে x কমা ওয়াই ইকুয়াল হচ্ছে হোয়াট, মানে x আর y এর তোমাকে মান জিজ্ঞেস করছে। ভাইয়া খুবই সিম্পল, একটু বুঝো। বলতো তারা প্রশ্নে বলে দিছে দুইটা ম্যাট্রিক্স পরস্পর কি সমান। তাহলে আমরা জানি সমান হইতে হলে মাত্রা সমান হইতে হবে। বলতো এখানে মাত্রা কিন্তু সমান আছে 2/2, এটারও কিন্তু 2/2। এরপরে বলছে অনুরূপ উপাদানগুলো সমান হবে। দেখো এটা 4 আছে, এটাও দেখো কত আছে 4, এটা 2 আছে, এটাও কত আছে। তার মানে বলো তো ভাইয়া x প্লাস ওয়াই এটার মান অবশ্যই কত 2, কারণ ম্যাট্রিক্স সমান হইতে হলে সেম উপাদান সেম হইতে হবে। আর x মাইনাস ওয়াই এটার মান কত 8। তাহলে আমরা লেখো সলিউশন। সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 8। তাহলে এই দুটাকে আমরা যোগ করো, যোগ করলে y কাটা যাবে। তাহলে 2x ইকুয়াল হচ্ছে 10 বা x ইকুয়াল 5। দেখো একদম সিম্পল। মানে x এর মান 5 এক নম্বরে দিয়ে বসাই দিই। 1 নং-এ x ইকুয়াল হচ্ছে 5 বসিয়ে, তাহলে 5 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2। তাহলে সুতরাং y ইকুয়াল -3। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণেয় x, y সমান সমান হচ্ছে 5, -3। তো ভাইয়া রিকোয়েস্ট সবার প্রতি, ভাইয়া প্রথম লেকচার আর দ্বিতীয় লেকচারের থিওরিগুলো ভালো করে পড়ে নিও, কারণ বইয়ের ম্যাথ একদম সহজ। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই।